বাতং সবসময় ঘর থেকে বের হয়ে যেতে চায়। একবার বের হলে স্টেশনে গিয়েই বসে থাকে, তাই তাকে ঘরে আটকে রাখা হয়। একদিন ঘরে ফিরে দেখে বাতং ঘরের সবকিছু এলোমেলো করে রেখেছে। তারা বুঝতে পারে তাকে এভাবে বেঁধে রাখা ঠিক না। তখন জিনের মেয়ে তাকে মুক্ত করে দেয়। বাতং এক দৌড়ে নদী পার হয়ে সেই স্টেশনে চলে আসে, কিন্তু দেখা যায় কোনো কারণে বাতং তার পায়ে ব্যথা পেয়েছে। এই কারণে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। কুলি ও পেপার বিক্রেতা তার এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। সেই দিন অনেক রাত হয়ে যাওয়ার পরও কেউ তাকে নিতে আসে না। তখন পেপার বিক্রেতা একটি পেপার দিয়ে বলে, মিস্টার চিন আজ আসবে না, তুমি এটা নিয়ে বাড়ি চলে যাও। এরপর বাতং সেই পেপার নিয়ে বরাবরের মতো বাড়ি চলে আসে। তাদের বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু বাতং বিছানার পাশে সেই পুতুলটি এখনো রয়েছে। এরপর সে সেখানেই শুয়ে থাকে। পরদিন বাতং জিয়ার বান্ধবীর বাড়ির সামনে যায়। সেখানে থাকতো সেই সাদা কুকুরটি।